অবাক হয়েছিলাম যখন আমি শুনেছিলাম বছরে $1 মিলিয়ন রোজগার হয় হ্যান্ড মডেলিং এ, কিন্তু সেটা তখনই হবে যখন আপনি পৃথিবীর হাই স্পিড হ্যান্ড মডেল হবেন। এ একজন ডাক্তারের থেকে 5 গুণ বেশি রোজগার করে লোকেদের নিজের হাতের ছবি দেখিয়ে, আর এ অনেক কাজ করে। আপনারা যে সমস্ত ব্র্যান্ডের নাম শুনেছেন মোটামুটি সব ব্র্যান্ডের হয়েই কাজ করেছে। সে পারিশ্রমিক হিসেবে $1,000,000 করে নেয় পার হ্যান্ড। আমি আর অপেক্ষা করতে পারছি না কখনো এটা করবে। প্রথমে ও আমাদের হাত এক্সামিন করবে। আমার মনে হয় না আজকে আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নোকের ওপর অনেক কাজ করতে হবে। ঠিক বলেছো। একদম। ওর হাতটা বাজে, বুঝলে? দেখো এর হাতে কার্লের থেকে কত বেশি লোম আছে। এর জন্য কি আমি বেশি টাকা পাবো? স্কিন টেক্সচারটা তোমার থেকে ওর অনেকটা ভালো। তুমি কি ঠিক করে দিতে পারবে? জানি না, যদি কিছু মিরাকেল হয় তাহলে হবে। আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি। তোমার হাতটা তো গ্লো করছে, এটা তোমার দারুণ। হাতটা এত গ্লসি কেন? আমি জানি না আমার আঙুলের স্ট্রাকচারটা কি ঠিক আছে। হ্যাঁ, এগুলো তো বেশ ভালো, কিন্তু এখানে একটু সমস্যা আছে, স্কিন সমস্যা আছে, কিন্তু এগুলো ঠিক করা যাবে। আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে, তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব, যেটা আমার আর কার্লের জন্য খুবই ইজি ছিল, কিন্তু লেজারের জন্য অতটাও নয়। ও গড, ভাই এই লোমগুলো দিয়ে তুমি দারুণ জিনিস বানাতে পারবে। এই চুলগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল, কিন্তু চাইলেই এর সাহায্যে $1,000,000 উপার্জন করতে পারো। আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই, তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম। এই ছবিগুলো সারা আমেরিকায় বিলবোর্ডেতে দেখানো হবে এই ওয়াচগুলো প্রমোট করার জন্য। এটা কিন্তু খুব কঠিন। হ্যাঁ, আর বেশি চাপ নিও না। ওকে, মানে ঘড়িটাকে দেখতে ভালো লাগছে। সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে, কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম। মনে হচ্ছে যেন কোনো সাপ এই ঘড়িটা পড়ে আছে। ভাই এটা খুবই শক্ত। তুমি একবার করবে, এটার সাথে পার্থক্য দেখবো। ও কি দুর্দান্ত। তোমার হাত নড়েনি তাই প্রোডাক্টটা দারুণ দেখা যাচ্ছে। ভালো মডেল হওয়া মানে একটা ঘড়ি পরে নিলাম তাই নয়, মাঝে মাঝে মডেল হিসেবে তোমাকে অদ্ভুত জিনিসও করতে হয়। তুমি ভয় পাচ্ছ কেন? কারণ অফ ক্যামেরাতে হাতে একজন সাপ আরে ধরে ভয় পাওয়ার আছে। কি আছে? চিন্তা করো না। যাও, আমি আর হ্যান্ড মডেল হতে চাই না। আর যদিও আমাদের ফটোগুলো অতটা ভালো ছিল না, তবুও গোটা দেশের বিলবোর্ডে সেগুলো স্থান পেল।